الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا صلى الله تبارك وتعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها سرعا كأنهم أعجاز نخل خاوية صدق الله مولانا العظيم. وبعد فروي عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء. قيل وما هي يا رسول الله؟ قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا أباه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد
محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 ترى محبة الشتى جوري فلوك لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকেরই বাবরকত দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, জওয়ান ভাই নকল, মাইকর আওয়াজ যতক্ষণ ফৌসের বাড়িয়ে করে পর্দার ভিতরে তাকা আমার সম্মানিতা মা ও বই নকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানি আর দয়ায় আজকে এই দিনী মজলিস উজুদের মধ্যে আইছে। এই দিনী মজলিস রে কায়েম করা হয়েছে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম হলে কোরআন আর হাদিস তেকিয়া অনেক গুরুত্বপূর্ণ কথা হল আপনার সামনে রাখছই। ভাই বড় কথা এইটা নাই আমি এক জিনিস শুনি লইলাম, আমি এক জিনিস জানি লইলাম, বরং মেইন কথা, আসল কথা আর বুনিয়াদি কথা যেটা এইটাই থাকলো আমি যেটা শুনলাম, যেটা আমি বুঝলাম, এইটার উপরে আমি আমল করতাম। যদি আমার কাছে আমল আই যায়, আমার শোনার, শিকার, জানা এইটা আমার খামো লাগবো। আর যদি আমি শুনি আর শিখি আর জানি আর এইটা যদি আমার আমলও না হয়, তাহলে ই জানা আর শোনার কোনো মানে নাই। বরং এই শোনার কারণে, ই জানার কারণে, এই বুঝার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও আমরার পাকড় হইব। আল্লাহ আমরারে দরবা, এর বদলাত আল্লাহ হয়তো আমরারে শাস্তি দিবা, আমরারে জাহান্নামের মধ্যে দিবা। এর লাগি যা কথা হইছে, প্রথম কথা হইয়া থাকলো আমরা উম্মিদ আর আশা করি আর আল্লাহর কাছে খুশি, আয় আল্লাহ আমরারে আমলের তৌফিক দাও, হোক আল্লাহুম্মা আমিন। আর যদি আমল না হয় তাহলে জানা জিনিস আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইগে কিন্তু আমরারে শাস্তির সম্মুখীন করব, শাস্তির সম্মুখীন করব। আজকে দুনিয়ায় তো আলহামদুলিল্লাহ জাননেওয়ালা, শিক্ষিত বা আলিম, দিনের মসলা মাসাইল সম্পর্কে অভাব নাই, বহুত আলহামদুলিল্লাহ। মদরসার মধ্যে ফড়িয়াও আর আনা ফড়িয়াও, দিনের কোনো মসলা খেয়রের কাছে মখফি নাই, খেয়রের কাছে লুকাইলি নাই। যে মসলা যারে ধরাইবায় আলহামদুলিল্লাহ হইতে পারেন, কিন্তু দেখা যায় একমাত্র আমরার আমলের অভাব। নমাজ ফরজ আর 5 ওয়াক্ত নমাজ ফরজ খেয়ে জানে না, কোন মর্দে পুরুষে জানেন না, কোন মা বইনে জানেন না, কিন্তু ফড়নেওয়ালার মাঝে কত কমি। সুদ হারাম ক মুসলমানে জানে না, কিন্তু সলের কিতা, মিথ্যা মাত কবিরা গুনাহ
কবিরা না, আকবরুল কবাইর, গুনাহগুলোর মধ্যে বড় গুনাহ কে জানে না? সারা জানেন, কিন্তু সারা আম ও খাস, সারা মিথ্যা মাতর মধ্যে মুবতলা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, দেখা যায় এই দুনিয়ার মধ্যে একমাত্র দিন ইসলামের উপরে আমলের অভাব, দিন ইসলামের প্রচার অভাব নাই। দিন ইসলামের প্রচার আর দাওয়াত যেটা চলের, আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো কমি নাই। হর তবকা, হর লাইনে, আর বিভিন্ন তনজিমের লাইনে, বিভিন্ন জামাতের লাইনে, মুদরসার লাইনে, মক্তবর লাইনে, তফসির মর্দ মস্তুরাতর লাইনে দেখা যায় এই প্রচার মানে দাওয়াত যেটা, এটা ভরপুর চলতে আছে। কিন্তু পরিবর্তন যেটা এই মেহনতর বদলা তৈতো আসলো, এটা তরক্কির লাইনে, এটা তরক্কি না হয়ে এটার মধ্যে তনাজ্জুলি দেখা যায় আরও নিচে দি যার। কারণ কি? খনেওয়ালার নিয়তও আমল নাই, আর শূন্যওয়ালায় তো শুনের মজা লাগতো করিয়া, বালা লাগতো করিয়া, আন্দাজ কিলা, লেহেন আসেনি, কিস্সা আসেনি, বয়ানের আপনার ঢং কিলা, ও ডঙ্গর মাঝে সারা গেছে গিয়া না। আজকের মজমুয়া আমরা বইছি, আর আল্লাহর ঘর মসজিদও বইছি, দিল থেকে নিয়ত করি যা শুনছি ইনশাআল্লাহ আমরা সবে আমল করতাম ইনশাআল্লাহ। আর এখন তাকে লইয়া আগে দিয়ে যেটা মা তাইব, বস আমলের নিয়তে শুনি, আল্লাহ আমলের তৌফিক যদি না দেন ভাই, তাহলে সে করতে পারতো না। কিন্তু নিজের ইরাদা না হইলেও হইতো না, নিজের ইরাদাও লাগবো, আর আল্লাহর তৌফিকও লাগবো, আল্লাহর শক্তি দেওয়া লাগবো। আর আমি যদি নিয়ত করিলাই, বন্দায় যখন নিয়ত করে, বন্দায় দিল যখন কোনো কথা লয়, বস আল্লাহ ও তার গুমান মোতাবেক ফয়সালা করেন। নবীজি ফরমাইতরা, আল্লাহর ফয়সালা তো বন্দার গুমান মোতাবেক হইয়া থাকে, বন্দার গুমান মোতাবেক হইয়া থাকে। এর লাগে আমরা দিল লই, ইরাদা করি, সমাজ কম আর না একটা কথা। আজকের এই আয়োজন, এই মজমুয়া কায়েম করা, ওলামায়ে কেরাম হলডে এই জায়গার মধ্যে দাওয়াত দিয়া আনা, এই মাইক লাগানি আর এই মজলিসের তৈয়ারি, এই সারার বদলার মধ্যে তো সমাজ কম একটা কথা এই মজলিস থেকে লইয়া দিতাম, ও নিয়তে বই। আর এই বুয়া এখানে আমার দুস্থ হল, বুজুর্গ হল, কিলা বুয়া হইতো, এই বুয়া এখানে ওলা বই আল্লাহরে হাদির আর নাদির দানিয়া। আল্লাহ ইনো বইসি কোনো গানের মজলিস নাই, আল্লাহ ইনো বইসি কোনো খেলার মজলিস নাই। আজকে শুরু হইয়া হারছে রাইতকে রাইত জওয়ান তবকা মুসলমান হলর মাইক লাগাইয়া গান বাজনা করিয়া খেলা খেলাইতরা। আর কয়েকদিন আগে কিছু বা বর্তমানে মনে চলের কিছু খেলার আপনার ওয়ার্ল্ড কাপ, কিছু ক্রিকেট, আপনার ফুটবলের ম্যাচ হল, এক দেশে আরেক দেশের লগে জোয়ান তবকা পাগল, কেউ মোবাইল লইয়া, কেউ টিভি লইয়া, রাইতকে রাইত আপনার খেল তামসার মধ্যে আপনার হে খাটাইদের। এই মজলিস তো এই মজলিস নাই, এই মজলিস হিদায়তের মজলিস, এই মজলিস মাগফিরাতের মজলিস। হোক সুবহানাল্লাহ। ইনো বইলে কিত হইব? গুনাহ মাফ হইব। ইনো বইলে কিত হইব? আল্লাহ মুকদ্দর হেদায়েত মারিয়া তুইবা। হয়তো আজকের এই বুয়াইকেন, এই মজলিসের মধ্যে বসাইকেন, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার আমার লাগি নাজাতের জরিয়া বনি দিব। हाँ अल्लाह तबारक व तआला तो बंदार बेश আমল হইতো আস্তা জিন্দগি আল্লাহ আল্লাহ করছে, আস্তা জিন্দগি ইবাদত করছে, নেকি করছে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ এখানে দিছে ইতা নাই। আল্লাহ তো বন্দার জিন্দগির এক আমল যেগু আল্লাহর কাছে পছন্দিদীয় হইছে, যেগু আল্লাহর লাগি হইছে, আর আল্লাহর কাছে আমলটা ভালো হয়ে গেছে, ওলা এক আমল আস্তা জিন্দগির সারা আমাল তাকিয়া আল্লাহ খুঁজাইতরা এক বন্দার বন্দির খাস তাকিয়া। যারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাফ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ফরমান আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মৌতরে সৃষ্টি করছি, ওয়াল হায়াতা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে জীবনকে সৃষ্টি করছি, জিন্দগি আতা করছি। কিতার লাগিয়া আমি আমার এক এক বন্দা আর এক এক বন্দির কাছ তাকিয়া আহসানে আমল পর কিতাম করিয়া সুবহানাল্লাহ আমি যাচাই করতাম করিয়া আমার বন্দায় এই দুনিয়ার জিন্দগির মধ্যে জীবন দেফাইয়া কিতাব বালা খাম আমি আল্লাহর জন্য করে সুবহানাল্লাহ। কিতাব বালা খাম আমি আল্লাহর জন্য করে, আল্লাহর উদ্দেশ্য ওখান একটা বালা খাম যেগু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর আল্লাহ কবুল করিলেই শুন বস বন্দা আর বন্দির তো বেড়া পার হয়ে দিব। আর আস্তা জিন্দগির আমাল আল্লাহ তাবারক ওয়া তাআলা গছিলে না, আল্লাহর বালা লাগলো না,
আল্লাহ তাবারক ওয়া তাআলা তান কুদরতি পাও দিয়া লাত মারিয়া বন্দার বন্দের কপাল ফলাইবা কইবা না না লইয়া হরিতা এটা তো আমার জন্য খরচত না এর লাগি বুয়া দেখান নেক আমলের উদ্দেশ্যে বইছি আর বুয়াই কানোর মধ্যে কোনো কমি কুতাহি যাতে আমরা না থাকে মজা লাগলে বইমু আন্নায় না তোলার সময় শুনিলাই হ্যাঁ যাই মুগি বাড়িত ইলা না বই আল্লাহরে রাজি করার লাগিয়া আজ বন্দাবন্দি হলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাম করার লাগি তৈয়ার নাই ভাই বড় বড় আবিদ হল যারা তারা ইবাদত হলরে মানুষের লাগিয়া করিয়া তৈ দিছে ব্যবসার লাগিয়া করিয়া তৈ দিছে দুনিয়ার নফা হাসিলের লাগিয়া করিয়া তৈ দিছে এটা কি তৈব খাল কিয়ামতের দিন আল্লাহর সামনে যাওয়ার বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা তান পায়ের দিয়া লাত মারবা আমাল হলর উপরে আর তার খফালো ইটা মারি ফেলাইবা আমল তো ওই তো আল্লাহর লাগিয়া এতে থুড়া হোক আমল হোক ওই তো খার লাগিয়া আল্লাহর লাগিয়া এতে থুড়া হোক আর এই থুড়া আমল যেখানে যদি আল্লাহ গসিলাইন বস হর বেড়া পার হয়ে দিব গিয়া বেশ আমল আল্লাহর কাছে কবুল হইল না আল্লাহ রদ করে দিলা মরদুদ করে দিলা আমার দুস্থ হল বুজুর্গ হল ইয়া আমলের তো কোনো মারে রইত না কোনো মারে রইত না এর লাগি আল্লাহর লাগি বুয়া যদি ওই যায় গিয়া আল্লাহ আমলের তৌফিক দিবা মাতিত্তার মধ্যে নূর পয়দা করে দিবা শুনতে ভালো লাগবো দিল লাগবো আর আমলের নিয়তে শুনবো আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো এর বদলার মধ্যে জিন্দগির হাল আর অবস্থারে আল্লাহ পরিবর্তন করিয়া দিলেইবা পরিবর্তন করে দিলেইবা এর লাগি ইখলাসের সাথে শেষ পর্যন্ত আমরা সারা বইবার লাগি তৈয়ার আছি না নি ভাই আল্লাহ বুয়ার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন জোরে করে হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল বন্দার তো সামান্য আমল হেদায়েতের জন্য যথেষ্ট যদি আল্লাহ হেদায়েত চাইলেন যদি আল্লাহ হেদায়েত চাইলেন আর বন্দায় খালি তার কপালটা যদি রেগড়ে মাটির মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল সেদার মধ্যে পড়িয়া আর যদি আল্লাহর মনসা না হয় আল্লাহর দুস্থ হল বুজুর্গ হল কখনো হবে না কখনো হবে না দেখা গেছে বালা মানুষ আস্তা জিন্দগি বালা কাম করিয়া গেছেন কিন্তু আখেরি সময় দেখা নাইছে এই সময়ের মধ্যে ইমান হারাইয়া এই দুনিয়ায় তো গেছেন গিয়া দেখা যায় এক মানুষ আস্তা জিন্দগি নাফরমানি করছে কোনো এক কাম আল্লাহর বালা লাগি গেছে আল্লাহ মৌতর আগে আগে ইমান নসিব করে দিছেন বড় ইমানদার বানাইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সময়ের মধ্যে দেখা যায় নাফরমান থেকে নাফরমান মানুষ রে আল্লাহ নাফরমানির থেকে উঠাইছেন আর উঠাইয়া জামানার বড় ওলি বানাইছেন বড় মুহাদ্দিস বানাইছেন কুতুব আবদাল বানাইয়া থই দিছেন হযরতে বিশরে হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন এক বুজুর্গ গুজরিছেন আল্লাহ ওয়ালা গুজরিছেন মুখতসর ভাবে কইতাম সাইয়াব হযরতে বিশরে হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন মানুষ আসলা যেন হর হালত নিশার মধ্যে থাকতা মানে শরাব পান করিয়া নিশার হালত মানে কিতা থাকতা তাল থাকতা নিশাওয়ালা থাকতা কিন্তু দেখো এক খাম যেগো আল্লাহর বালা লাগি গেছে ও আজকের বসা ওখান যদি আল্লাহর বালা লাগি যায় ও ভাই জিন্দগিত আওয়াই কেন কামিয়াব হই দিব আর দাওয়াই কেন কামিয়াব হইব আর গিয়া ও সফলতা হাসিল করতাম পারবো ওই নিয়তে কিন্তু বইতে লাগবো বন্দার দিল কিন্তু তলব লাগে আল্লাহ দিলর আখেরি সিঁড়ি যেটা আখেরি সাইড যেটা ওটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইন আমরা তো চাই উফরে উফরে মানুষরে ফরজগারি দেখাইয়া বাঁচি যাইতাম না না আল্লাহর কাছে উফরে উফরে ফরজগারির কোনো মানে নাই বন্দার দিলে কিতা হর যখন দিল আল্লাহর জন্য তৈয়ার হয় এই চেহারার রং বদলি দেয় এই চক্ষুর মধ্যে আসু আই দেয় ফানি আই দেয় শরীর জুলজুলাইয়া মারি দেয় শরীরের রংটা খাড়া হয়ে দেয় দিল থেকে যখন কোনো জিনিস বন্দায় লয় আল্লাহর জন্য আর নাই দেখবা চোখ ফাত্তর লেখান হইব ফানি দিত নাই আরো আল্লাহর মাত মাতিলে তার বাদ লাগবো দোয়া লম্বা হইলেও জবর লাগবো খর্ত নাই বাদ দি ফেলাইয়া দেব গিয়া দোয়াত লাগছে ফাতারে দিছেইব ধ্যান ফাতারে দিনিব গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আর যখন আল্লাহর লাগি হইব আমল ছোটক বড় বড় আপনার নর্মিন্দিগির ভাবে শরীর জুলজুলাইয়া মরণ ধরব আর খানদানি লাগতো নাই খান্দাইবার মা তো মাথা লাগতো নাই অটোমেটিক দুই চক্ষু দিয়া ফানি বাবা শুরু হয়ে দিব এর লাগে দিল ভিতরে এবার দিলর আখেরি সাইড যেটা হঠাৎ থেকে আল্লাহ সাইন বন্দায় কিচ্ছু করত হযরতে বিশরে হাফি বহুত বড় আল্লাহর ওলি বহুত বড় বুজুর্গ আমার দুস্থ হল বুজুর্গ হল মদ পান করিয়া নিশার হালত রাস্তা দিয়ে যাইতে সময় হযরতে বিশরে হাফিয়ে একটা ছোট্ট কাগজ ফালাইল দেখলা নিশার হালত এই কাগজ ওখান হাত লইয়া দেখেন এই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম লগে লগে এই নিশাওয়ালা এই ব্যক্তি বিশরে হাফি দিলের মধ্যে চোট লাগে গেল আর এই জমিনের মধ্যে কোন নাফরমান পয়দা হইল যে আমার আল্লাহর নাম যে আল্লাহ রহমান আর রহিম
ও কাগজের মধ্যে লেখিয়া এই জমিনের মধ্যে ফালাই দিল। হায় হায় হইয়া বিশরে হাফি কাগজ ওখান উঠাইয়া ও আল্লাহ এখানে তো তোমার নাম লেখা কইয়া ওখানটে চুমা খাইলা, ওখানটে মায়া করলা, সিনার মধ্যে লাগাইয়াও তো কাগজ ওখান লইয়া গেলা কি মুসলমান। এই আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় পছন্দনীয় হইল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলের বদলার মধ্যে এই একজন মধুরী মানুষ, নিশাওয়ালা মানুষ বিশরে হাফিরে আল্লাহ জবানার বহুত বড় ওলি বানাইলা। ওলি অখলর ফিহরিস্ত যখন আয়, আউলিয়ায়ে কেরাম অখলর লিস্ট যখন বারোয়ায়, বড় বড় আউলিয়ায়ে কেরাম অখলর লিস্ট যখন বারোয়ায়, এর লগে এই নিশাওয়ালা আল্লাহর ব্যক্তি বিশরে হাফি জানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জবানার বড় ওলি, জবানার বড় কুতুব, জবানার বড় আবদাল আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইয়া দিলাইলা মুসলমান। তার কারণ একমাত্র এই খাম যেখান মানে আল্লাহর নামের ইজ্জত আর আল্লাহর নামের সম্মান যেটা, এটা দিল তাকিয়া হযরতে বিশরে হাফিয়ে দেওয়ার কারণে আল্লাহ তান জিন্দগির খায়ারে পাল্টাইয়া গুমরাহির রাস্তার তাকিয়া উঠাইয়া আল্লাহ হেদায়েতের রাস্তার মধ্যে হেদায়েতের রাস্তার দ্বারা বদলিয়া দিলেইছেন। সুবহানাল্লাহ, হেদায়েতের রাস্তা দিয়ে বদলিয়ে দিলেইছেন ও সামান্য খামর কারণে। আমার কাছে বালা খামর অভাব আছে যদি শুনছেন, বালা খামর কোনো অভাব নাই। এক বন্দা যদি থুড়া ওখানে মনে করতো আল্লাহর নাম লওয়ার মসজিদ আল্লাহু আকবার হইয়া এই সময়ের মধ্যে প্রস্রাব করেন, এই সময়ে পায়খানা করেন, এই সময় গান শুনের, এই সময় ওই আরেকজনের গপ করেন, ও ওখানেও যদি এক বন্দার দিল হায় এখন কিতা এলান কিতাওর মাইকো মসজিদর মাইকো আল্লাহু আকবার। আমার আল্লাহ সারাতটা কি বড়, আল্লাহ সারাতটা কি বড়। আমার তো খারবার বড় নাই, আমার তো খেত বড় নাই, আমার গান বড় নাই, এই সময়ের মধ্যে দুনিয়াদারি কথা খোয়া বড় নাই। আমি এই হালত আল্লাহ সবচেয়ে বড় আওয়াজ আমার খানে শুনের, আমি খানো প্রস্রাবর হালত, আমি খানো পায়খানার হালত, আমি খানো বিছনার মধ্যে ঘুমো, ওইটাও পারে না। আল্লাহ বড় মানে কি কিতা, আল্লাহ বড় মানেও খান তেথনে বড় আর কেউ নাই, আল্লাহ সবসে বড়া হ্যাঁ। ওলামায়ে কেরাম হলো দিকেইবা আল্লাহু আকবারের অর্থ আল্লাহ সবসে বড়া হ্যাঁ, মানে যা কিচ্ছু আছে এই জমিন আর আসমান আর জমিন আর আসমানের ভিতরে সারাতটা কি আল্লাহ বড়। সুবহানাল্লাহ। এখান হুনার বাদে শরীরের রুম তো খাড়া হইতো একবার, এখান হুনার বাদে তো শরীর জুলজুলাইয়া মারতো একবার, বন্দার শরীরে একটা গাছ গাইড দিত, কিন্তু গাছ গাইড দেয়নি। কইছি ওলা এক আমলের সুযোগ আছে, রোদে না 5 বার আমরার খানোর মধ্যে এই আওয়াজ গুঞ্জিতে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর বাদে উদাহরণ দিলাম এই আজকেরই মজমুয়া যেটা এটাও তো হেদায়েতের জরিয়া বানবো কোন সময়ের মধ্যে রে ভাই, ওই সময়ের মধ্যে যখন আমি দিল যদি লইলাই বলে এই মজলিসের মধ্যে আল্লাহর মাতর, এই মজলিসের মধ্যে খার মাতর, এই মজলিসের মধ্যে কোরআন থেকে আলোচনা হবে, এই মজলিসের মধ্যে আহাদিসে নববিয়ত থেকে আলোচনা হবে, এই মজলিসের মধ্যে আমার খালিক আমার মালিক জাইন জমিন ও আসমান আর 18,000 মখলুকাত জাইন সৃষ্টি করছেন, এই মালিকর আর এই খালিকর কত হইব জান জন্য এই কায়নাত রে, জান জন্য এই জমিন ও আসমান রে, এই 18,000 মখলুকাত রে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন। যাই আমরার নবী দেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইব এমন এক মজলিস, এই মজলিসের মধ্যে আমি বসি আমার আল্লাহর কথা শুনি, নবীর কথা শুনি, হয় আমার জিন্দগি পাল্টি যাইতে পারে, আমার আল্লাহ বিগত জিন্দগির গুনারে মাফ দিলাইতে পারেন। এই লাইনে যদি দিল বানাইয়া আর তেহে দিল থেকে এই মজলিসের ইজ্জত আল্লাহর আজমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আজমত দিল লইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল যদি বসিয়া যায়, আল্লাহ জিন্দগির গুনারে বিলকুল ইয়াকিন রাখবা আল্লাহ জিন্দগির গুনারে শুধু মাফ দিতা না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিন্দগির গুনারে নাকিদি পরিবর্তন করে দিয়া ভবিষ্যৎ জিন্দগির সঠিক রাস্তা আল্লাহ আপনারে আমারে দেখাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এটা একবারে আল্লাহ লাগি আসান, আল্লাহ লাগি আসান, সামান্য ইজ্জত দিলে ওই দেয়। আজানর এক শব্দর ইজ্জত দিটা অত লম্বা লম্বা মাতর, এখানে তোর ইজ্জত আসেনি আমরার সামনে, কতটুকু ইজ্জত দিয়া দিল থেকে লইয়া। শুনেন ইমামুন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামুন ফিল হাদিস কয় করে দার 2 লক্ষ হাদিসে নববিয়া সনদ সহ যেটা কোরআন মুখস্থ ওলা 2 লক্ষ হাদিস জান, 2 লক্ষ হাদিস জান সনদ সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া এন হইছেন
কই অমুক সাহাবী কইছেন এর বাদে নবীজি কইছেন ওলা সনদ সহ যার জবানি ইয়াদ আছে তারে ইমামুন ফিল হাদিস হয় মাথানে হাফিজে হাদিস হয় হাফিজে হাদিস হয়